গহনাকে যে রুমে আটকে রাখা হয়, গহনা সেই রুম থেকে বের হওয়ার অনেক চেষ্টা করে আর বলতে থাকে, ডাক্তারবাবু আপনি কোথায় গেছেন, আমাকে কেন আটকে রেখেছেন, তাড়াতাড়ি এসে আমাকে ছাড়িয়ে দিন। ডাক্তারবাবু আমাকে আটকে রেখে চলে গেছে, এখন একবারও আসলো না, কেউই তো দরজা খুলে দিচ্ছে না, আমাকে যে করেই হোক আজকে তাদের বিয়েগুলো আটকাতেই হবে। অন্যদিকে তো কমলামা নিজেকে শেষ করে দেওয়ার জন্য জানলা দিয়ে লাফ দেওয়ার জন্য নিচের দিকে তাকিয়ে প্রস্তুতি নিতেছিল। যখন লাফ দিতে যাবে তখন গহনা আয়ুষ্মানের কথা ভেবে সে পিছনে ছুটে আসে। ঠিক তখনই রাঘব সেখানে চলে আসে আর রাঘব তাকে বলে, কি হলো, তুমি তো লাফ দেওয়ার জন্য উপরে উঠেছিলে, তাহলে লাফ দিচ্ছ না কেন, এখনো দাঁড়িয়ে আছো কেন? তাড়াতাড়ি তুমি লাফ দাও, লাফ দিয়ে তোমাকে শেষ করে দাও, তুমি নিজেও মুক্তি পেয়ে যাবে এবং আমাকেও মুক্তি দিয়ে যাবে, তাড়াতাড়ি করে নিচনে লাফ দাও। রাঘব যখন ধাক্কা দিয়ে ফেলে দেওয়ার চেষ্টা করে, তিন্নি তখন সেখানে চলে আসে আর রাঘবকে ধাক্কা দিয়ে পাশে সরিয়ে দেয়। রাঘব রাগ হয়ে তিন্নিকে থাপ্পড় মারতে যাবে আর ঠিক তখনই কমলামা তার হাত ধরে ফেলে। অন্যদিকে গয়না রুম থেকে বের হয়ে যাওয়ার জন্য একটি টুলের উপরে ওঠে আর সেটা থেকে স্লিপ করে নিচে পড়ে গিয়ে ব্যথা পায়। প্রিয় দর্শক, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমাদের ভিডিওটি দেখবেন গহনা জ্ঞানম্যের 260 নম্বর পর্বটি। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন আর সাবস্ক্রাইব করে দেখতে থাকুন পুরো ভিডিওটি। কমলামা যখন আয়ুষ্মানকে সামনে পায় তখন তাকে জিজ্ঞেস করে যে, আয়ুষ্মান তুমি গহনাকে কোথায় রেখেছো? গহনাকে আমি একটি আবদ্ধ রুমে আটকে রেখেছি আর সেটাকে খুব ভালো করে লাগিয়ে দিয়েছি যাতে করে সে সেখান থেকে বের হতে না পারে। ও যাতে পিসিমার বিবাহ শেষ না হওয়া পর্যন্ত আমাদের কোনো ঝামেলা না করতে পারে, সেজন্য তাকে আমি আটকে রেখেছি। এটা শুনে কমলামা বলে যে আসলে আয়ুষ্মান খুব ভালো কাজ করেছে, কারণ গহনা এই বাড়িতে যা যা করেছে সেখানে আয়ুষ্মানের জায়গায় আমি হলে আরো এর চেয়ে ভয়ঙ্কর কিছু করতাম। গহনার কপাল ভালো যে আয়ুষ্মান তাকে এরকম কিছুই বলে না। তখন কমলামা বলে যে আসলে আপনি এরকমটা কখনোই বলতে পারেন না, কারণ আমরা আজ পর্যন্ত ওকে গহনাকে যতবার ভুল বুঝেছি ঠিক তখনই সে ভুল প্রমাণ করে ছেড়েছে। গহনা কোনো কারণ ছাড়া আমাদের কোনো কাজে কখনোই বাধা দেয় না, সে যেহেতু বাধা দিয়েছে অবশ্যই এর মধ্যে কোনো কারণ রয়েছে। তখন রাঘব কমলামাকে বলতেছে, তুমি কেন বারবার ওনার উপরে মিথ্যা কথা বলতেছো? এইসব নাটক তো সাজানো, সবকিছু ছিল গহনার। তারপর আমরা দেখতে পাই বিরাজের বাবা বাড়িওয়ালা কাকা তার রুমটি নিজের হাতে কাঁচা ফুল দিয়ে খুব সুন্দর করে সাজিয়ে নিতেছিল এবং তার সাথে ছিল তার কর্মচারী, সে খুব সুন্দর করে তাকে হেল্প করতেছিল। কর্মচারী যখন তার হাতে একটি শুকনো ফুল দেয় তখন সে খুব রাগ হয়ে যায় এবং তাকে চেপে ধরে এবং বলে যে দ্বিতীয়বার যদি তুমি এরকম ভুল করো তাহলে তোমাকে আমি মেরেই ফেলবো। আলিয়া নিজের হাতে খাবার তৈরি করে নিয়ে আসে আয়ুষ্মানের জন্য এবং বলে যে আয়ুষ্মান তুমি এই খাবারগুলো খেয়ে নাও। আয়ুষ্মান আলিয়াকে বলে যে না, আমি এখন খেতে পারবো না, আমার এখন খাওয়ার কোনো মুড নেই, তুমি এখান থেকে চলে যাও। আলিয়া, তুমি আসলে সবসময় ঠিক বলেছো, শুরু থেকে তোমার কথাগুলো শুনলে আমার আজকে এই দিন দেখতে হতো না। আয়ুষ্মানের মুখে আলিয়ার প্রশংসা দেখে সে মনে মনে ভাবতে থাকে, ফাইনালি তাহলে আয়ুষ্মানের মনে আমার জন্য প্রশংসা আস্তে আস্তে বাড়তেছে। আলিয়া আরো মনে মনে বলতে থাকে যে আয়ুষ্মান যেহেতু আমাকে ভালোবাসা শুরু করে দিয়েছে, ঠিক আস্তে আস্তে একদিন আমি তারা আমার করেই নিব। বাড়িওয়ালা কাকা আয়ুষ্মানের ফুপুকে হাত ধরে একটি রুমে নিয়ে যায় এবং সেখানে একটি আলমারি খোলে। আলমারি খোলার পরে বলে যে তুমি এরপর থেকে এই কাপড়গুলো এখানে পরবে। আয়ুষ্মানের পিসি জানকী তার ভিতরে দেখতে পায় যে আসলে অনেক রঙিন, যারা যেসব কাপড়গুলো যুবতী মেয়েরা পরে সেরকম কাপড় চোপড়। এটা দেখে সে অবাক হয়ে যায়। জানকী তখন বাড়িওয়ালাকে বলতে থাকে যে এগুলো আমি কেন পরবো, এগুলো তো আমার পরার এখন বয়স নয়, এগুলো আমি পরতে পারবো না। এটা শুনে বাড়িওয়ালা কাকা রাগ হয়ে কাপড়গুলো সব মেঝেতে নামায় আর কাপড়গুলোতে আগুন দিয়ে পুড়িয়ে দেওয়ার চেষ্টা করে। আয়ুষ্মানের পিসি তখন কাপড়গুলোকে পানি দিয়ে আগুনটি নিভায় আর তাকে বলতে থাকে, কি এরকম পাগলামি করতেছেন, এরকম করতেছেন কেন? তখন বাড়িওয়ালা কাকা তাকে বলে যে আমি এরকম করবো না কেন, তুমি আমার স্ত্রী, কিন্তু তুমি আমার কথা মতো চলবে না, তাহলে আমি আর কি করব? তখন আয়ুষ্মানের পিসি জানকী তাকে বলে যে আসলে আমি তো আপনার সব কথাই শুনি, কিন্তু আমারও তো কিছু কথা আপনাকে রাখতে হবে, এরকম যদি আপনি করতে থাকেন তাহলে কিভাবে হবে? আপনার উচিত আপনি আমার কথাগুলো কিছু কথা শুনেন, কারণ সব সময় নিজের সিদ্ধান্ত সঠিক হয় না। আমরা যদি মিলেমিশে থাকি তাহলে আমাদের মধ্যে কোনো ঝগড়াঝাটি, কোনো ধরনের সমস্যা হবে না। বিরাজের বাবা বাড়িওয়ালা কাকা তখন তাকে বলে, তুমি তো আমার কোনো কথাই শুনতেছো না। আচ্ছা যাই হোক, আমরা আর অপেক্ষা করবো না, আমরা এখনই বিয়ে করবো, যাও তাড়াতাড়ি তুমি রেডি হয়ে আসো।
আমি চাই আমার বিয়ে যেন আর দেরি না হয়, আমি এখনই বিয়ে করতে চাই। জানকী রাজি হয়ে সেখান থেকে চলে আসে যে আমি এখনই রেডি হয়ে আসতেছি, আপনার কথাই আমি রেখে দিলাম। কমলা মা গহনার রুমের সামনে গেলে তখন গহনা তাকে বলে যে কাকাজির নামে আমি কোনো মিথ্যা অপবাদ দিতেছি না, মিথ্যাবাদী চললো সে, কারণ সে তার কুমতলব নিয়ে এখানে এসেছে। বাড়িওয়ালা কাকা মোটেও সুবিধার না, তার থেকে আমাদের সবাইকে সাবধান হয়ে থাকতে হবে। তার সাথে পিসিমার বিয়ে দিলে অবশ্যই সমস্যায় পড়তে হবে। তো প্রিয় দর্শক, আমাদের আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর অবশ্যই আপনারা সবাই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আগামী পর্বটি দেখার জন্য অপেক্ষা করুন। ধন্যবাদ সবাইকে।